সকালের নীরবতা ভেঙে টুনটুন করে বেজে ওঠে সাইকেলের ঘণ্টা। সবুজে ঘেরা গ্রামের সরু পথ ধরে একটির পর একটি সাইকেল এগিয়ে চলে একই গন্তব্যে। দেখলে মনে হবে যেন ছোট একটি সাইকেলের র্যালি, কিন্তু না, এরা সবাই স্কুল পড়ুয়া, আর তাদের গন্তব্য পাকুন্দিয়ার চরটেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, স্থানীয়দের কাছে যার পরিচিতি এখন সাইকেল বালিকা বিদ্যালয়। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইটাল, কিশোরগঞ্জ। 1993 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে 4 শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের প্রায় 40% প্রতিদিন সাইকেলে করে বিদ্যালয়ে আসে। চরকাওনা, বারোঘর, নয়াপাড়া, ব্রাহ্মণচর, বেলতলি, মধ্যপাড়া, মহিষাকান্দি, নতুন বাজার সহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে কয়েক কিলোমিটার পথ পাড়ি দেয় তারা। একসময় মেয়েদের সাইকেল চালানো নিয়ে ছিল নানা কটূক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা। এখন সেই মেয়েরাই আত্মবিশ্বাস, সাহস আর নারী শিক্ষার এক অনন্য প্রতীক। মানুষ অনেকেই বলে যে তোমরা মেয়ে মানুষ হয়ে কেন সাইকেল চালাও, কিন্তু আমরা এটা পাত্তা দেই না। মেয়ে মানুষ বলতে কি হয়েছে, আমরা শিক্ষা, আমরা তো একটা নারী মানুষ হইলেও আমরা শিক্ষিত হব, আমরা পড়ালেখা করব, দেশে উন্নয়ন করব। সবসময় তো আর গাড়ি থাকে না, তাই আমরা সবসময় সাইকেল দৌড়াই আসি। অনেক ছেলেরা অনেক রকমের কথাবার্তা বলে, কিন্তু আমরা ওইগুলো শুনি না, আমরা কিছু না মনে করে ওইগুলা কথা কান দিই না। প্রতিদিন রাস্তাঘাট, বৃষ্টির সময় আমাদের স্কুলের রাস্তা এত উন্নত না, যার কারণে একটু হালকা সাধারণ বৃষ্টি হইলে অনেক কাদা হয়ে যায় রাস্তাতে, আমরা সাইকেল নিয়ে আসতে পারি না। এটা নিয়ে অনেক কথা বলে, আমরা সাইকেল চালিয়ে স্কুলে আসি, কিন্তু আমরা কারো কথা কোনো পরোয়া করি না। আমরা প্রতিদিন নিয়মিত স্কুলে আসি, আমাদের স্কুলে পড়ালেখার মান অনেক ভালো, যার ফলে সবাই অনেক দূর থেকে স্কুলে আসে। আমি ক্লাস 6ষ্ঠ শ্রেণী থেকে সাইকেল চালায়া স্কুলে আসি। তবে তাদের পথ এখনও পুরোপুরি সহজ নয়। বিদ্যালয়ের সংযোগ সড়কের কয়েকটি অংশ এখনও কাঁচা। বর্ষাকালে কাদা আর জলাবদ্ধতায় অনেক সময় সাইকেল পাশের বাড়িতে রেখে হেঁটে বিদ্যালয়ে আসতে হয়। রয়েছে শ্রেণীকক্ষের সংকট, নেই বিদ্যালয়ের মূল ফটক, অল্প বৃষ্টিতেই মাঠ হয়ে যায় কর্দমাক্ত। তবুও থেমে থাকে না তাদের স্বপ্নের পথ চলা, বরং ফলাফলে প্রতি বছরই জেলার অনেক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানকে টেক্কা দিচ্ছে এই বিদ্যালয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সাইকেল শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের সময় বাঁচিয়েছে, উপস্থিতি বাড়িয়েছে এবং আত্মবিশ্বাসও বহুগুণে বৃদ্ধি করেছে। আর সেই গ্রামের যে রাস্তাঘাটগুলা, সেই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই রাস্তাঘাটগুলো একটু মেরামতির দিকে ব্যবস্থা নেয়, তাহলে আমাদের শিক্ষার্থীদের খুব উপকৃত হবে। তো আমরা এই মাঠেও অনেক সময় অনেক মানুষকে, অনেক মেয়েকে সাইকেল চালাতে পারে না, এদেরকে মনে করো সহযোগিতা আমরাও করেছি, বা যারা সাইকেল চালিয়ে আসছে ওরাও সহযোগিতা করে। দেখা যায় যে অধিকাংশ ইউনিয়ন থেকেও আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য শিক্ষার্থীরা আসে, অনেক দূর থেকে আসে। কাজেই তাদের এখানে অন্যরকম কোনো যানবাহনের ব্যবস্থা না থাকায় ব্যক্তিগতভাবেই তারা সাইকেল চালায় আমাদের বিদ্যালয়ে আসে। একটা মেন ফটকের প্রয়োজন ছিল আমাদের, যে মাঠের পানি নিষ্কাশনের জন্য, মাটি ভরাটের জন্য একটা বরাদ্দের যদি ব্যবস্থা করা হয়। এসব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিদ্যালয়ের দারুণ সাফল্যে স্বস্তির বার্তা শিক্ষা সংশ্লিষ্টদের মুখে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও আশ্বাস দিলেন নানা প্রতিবন্ধকতা শীঘ্রই সমাধানের। তো আমি দেখলাম যে বিল্ডিংয়ের কিছুটা অপ্রতুলতা রয়েছে, তো আমি সরকারের কাছে এই বিষয়ে চিঠি লিখে দেবো যেন সরকার যেন অতি তাড়াতাড়ি বিল্ডিং নির্মাণের ব্যবস্থা করে দেয়। এবং আমি আসার পথে দেখলাম যে রাস্তাটা ইট সলিং, কিন্তু দু একটা জায়গায় এখনও কাদা রয়েছে। আমি অতি তাড়াতাড়ি যখনই টিআর কাবিটা আসবে তখন আমি এটা সংস্কারের ব্যবস্থা করে দেবো। এক সময় যে সাইকেল ছিল আপত্তির কারণ, আজ সেটিই বদলে দিচ্ছে একটি জনপদের শিক্ষার গল্প। 2 চাকার উপর ভর করেই প্রতিদিন স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে শত শত কিশোরী। এখন তাদের প্রত্যাশা অবকাঠামোগত সীমাবদ্ধতাগুলোও দ্রুত দূর হবে, যাতে স্বপ্নের এই যাত্রা আরও নিরাপদ, সহজ এবং দীর্ঘ হয়। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।